সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কোমলমতি ছাত্রছাত্রী বৃন্দ, আমন্ত্রিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। 1947 সালে 14ই আগস্ট ব্রিটিশ ও উপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ভারত এবং পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রের সৃষ্টি হয়। ভারতের রাষ্ট্রভাষা সর্বসম্মতভাবে হিন্দি গৃহীত হলেও পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে তা নিয়ে চলে নানা জল্পনা কল্পনা এবং ষড়যন্ত্র চক্রান্ত। পাকিস্তান রাষ্ট্র, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। পাকিস্তানের লোকেরা ছিল ক্ষমতায় অধিষ্ঠিত, আবার সংখ্যাগরিষ্ঠ ছিল পূর্ব পাকিস্তানের লোকজন। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে দূরত্বের ব্যবধান ছিল 1200 মাইলেরও বেশি। ভাষা এবং সংস্কৃতিগত দিক থেকে ছিল অমিল। এহেন পর্যায়ে পাকিস্তানের রাষ্ট্রভাষা নিয়ে দুই পাকিস্তানের মধ্যে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা ষড়যন্ত্র এক পর্যায়ে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার রমনা রেসকোর্স ময়দানে এক সভা থেকে ঘোষণা করেন, উর্দু only shall be the state language of Pakistan, অর্থাৎ পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষাই হবে উর্দু। বীর বাঙালি সাথে সাথে এর প্রতিবাদ করে এবং বিক্ষোভে হেঁটে পড়ে। আন্দোলন চলতে থাকে। 1948 সনের 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক সমাবর্তন অনুষ্ঠানে তিনি আবারও ওই একই কথা ঘোষণা করলেন। এবারে এর প্রতিবাদে ছাত্র জনতা, পেশাজীবী, বুদ্ধিজীবী, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী সহ সবাই আন্দোলনে নামিয়ে প্রতিবাদ করে বিক্ষোভে পেতে পড়ে। আন্দোলন আস্তে আস্তে দানা বাঁধতে থাকে, বাঙালিরাও সংগঠিত হতে থাকে। পাকিস্তান সরকারও তাদের সিদ্ধান্তে কঠোর মনোভাব পোষণ করে। এভাবে আন্দোলন বেগবান থেকে বেগবান হতে থাকে। বাঙালিরাও পর্যায়ক্রমে সংগঠিত থেকে আরো সংগঠিত হতে থাকে। এক পর্যায়ে 1952 সালে 20শে ফেব্রুয়ারি পাকিস্তান সরকার 164 ধারা জারি করে মিটিং, মিছিল সহ সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। বীর বাঙালি এই 164 ধারা ভঙ্গ করে মিছিল দিয়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি সকালে মিছিল নিয়ে ঢাকার রাজপথে নেমে পড়ে। পুলিশ মিছিলে গুলি করে। সেই গুলিটি শহীদ হয়েছিল সালাম, রফিক, শফিউল, বরকত সহ আরো অনেকে। এক পর্যায়ে পাকিস্তানের সরকারের প্রত্যেক হাউস ভেঙে ছাড় হয়ে যাওয়ার পর্যায়ে এহেন মুহূর্তে পাকিস্তান সরকার তাদের ঘোষণা প্রত্যাহার করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। আজ সেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় শোক দিবস। একজন বক্তা বলেছেন 1999 সালে 17ই নভেম্বর এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। এই ঘোষণার মধ্যে দিয়ে শহীদরা পেল বিশ্বব্যাপী তাদের ত্যাগের স্বীকৃতি। বাঙালি জাতির জন্য হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন, আর বিশ্বের ছোট ছোট জাতি পেল তাদের ভাষা রক্ষার খবর।
আর ভাষা হিসাবে বাংলা তার নিজস্ব মহিমা প্রতিষ্ঠিত হলো। জাতির প্রয়োজনে এদেশের ছাত্ররা বারবার নতুন ইতিহাস রচনা করছে। জাতির সংঘাতকালীন সময় এদেশের ছাত্ররা সঠিক ঠিকানার সন্ধান দিয়েছে। যুগে যুগে যতবারই স্বৈরাচারে আগমন ঘটেছে ততবারই প্রতিরোধের ঢাল হয়ে দাঁড়িয়েছে এদেশের ছাত্র জনতা। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই সকল ন্যায়সঙ্গত আন্দোলন সংগ্রামে এদেশের ছাত্রদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেশের 17 কোটি মানুষের কাছে আজ গর্ব এবং প্রেরণার উৎস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে শ্যামল সবুজ বাংলাদেশের বুকে ইতিহাসের এক রক্তি অধ্যায় রচিত হলো। আমরা পেলাম এক নতুন বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ। আমরা আশা করব আগামী দিনের বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত, সম্ভাবনার বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, যার মূল মন্ত্র হবে বদলা নেওয়া নহে, বদলে দেওয়ার বাংলাদেশ, এগিয়ে যাওয়ার বাংলাদেশ, এগিয়ে নেওয়ার বাংলাদেশ। আর সেই বাংলাদেশ বলতে তোমরা। ধন্যবাদ, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ তাকে।